ফার্স্টে একটা ইলিপস নেব, ইলিপস। এখন শিফট আর অল্টার চাপ দিব, শিফট আর অল্টার চাপ দিয়ে এরকম একটা সার্কেল আঁকাবো। এখন এটার কন্ট্রোল, এটার আপনি ফিল কালার আগে অফ করে দেবেন, ফিল কালারটা অফ। এটার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে ফ্রন্টে পেস্ট, মানে সামনাসামনি পেস্ট। এখন এটারে শিফট আর অল্টার দিয়ে ছোট করে দেবো এইভাবে, এই যে এতটুকু। এখন এই যেটা আছে আমাদের, এটারে অল্টার চাপ দিয়ে একটা কপি করব, অল্টার চাপ দিয়ে এই পাশে একটা কপি করব, এই যে এই পাশে একটা কপি করব, এই পাশে একটা কপি করব, এই যে উপর বরাবর। এইটা করতে পারলে মনে করেন যে লোগো শেষ। আসতেছি, দাঁড়ান। এখন এখান থেকে দেখেন, এই সবগুলোরে ধরবেন, ধরার পর এখানে শেপ বিল্ডার যেটা আছে না, শেপ বিল্ডারটা নেবেন, অল্টার চাপ দেবেন, অল্টার চাপ দিয়ে এটা ডিলিট করবেন, এটা ডিলিট করবেন, এটা ডিলিট করবেন, সব ডিলিট হয়ে গেল। এখন আমাদের কাজ হলো এই লোগোটা দেখে দেখেন ফার্স্টে কি আছে, এই যে এইখান থেকে আমার এতটুকু, এই যে এইখান থেকে আমার এতটুকু ইউনিট আছে, একত্র আছে, এখান থেকে এতটুকু। অল্টার চাপ দিয়ে ডিলিট করে দিতে বললাম, এই যে এখানে শেপ বিল্ডারটা নিয়ে অল্টার চাপ দেবেন, মাইনাস চলে আসলো না। এখন জাস্ট এইভাবে ডিলিট করে দেবেন। আগে এটা ডিলিটটা করে নেন, আগে এটা ডিলিট করে নেন। এরপরে এই ছবিটা দেখেন, এখান থেকে আমার এতটুকু ইউনিট আছে, এখান থেকে এতটুকু, মানে এইটার উপর দিয়ে গেছে। তাহলে আমার এখান থেকে এতটুকু আমার ইউনিট করে দিতে হবে। এখন শেপ বিল্ডারটা নিলাম, নিয়ে প্লাস দিয়ে এখান থেকে এতটুকু ইউনিট করে দিলাম। সেকেন্ডটা দেখি, এইখান থেকে এতটুকু ইউনিট, তাহলে জাস্ট এখান থেকে আমি এতটুকু ইউনিট করে দিলাম। এখন 3 নাম্বারটা, এখান থেকে এতটুকু ইউনিট, তাহলে এখান থেকে জাস্ট আমি ধরে এতটুকু ইউনিট করে দিলাম। এখন আমি যখন একটা কালার দিব, এখানে লাল কালারই দিই, এই কালারটা আমি যখন দেব তখন কি হচ্ছে, সব জায়গায় পড়ে যাচ্ছে না। শেপ বিল্ডার থাকা অবস্থায় কিন্তু কালার দিলে কালার হবে না। এখানে আবার সিলেকশনে আসবেন, আসার পরে এখানে কালার সিলেক্ট করে কালার দিবেন। এখন এই দেখেন ভেতরেও কালার হয়ে গেছে। এখন এটা আপনি শেপ বিল্ডার দিয়ে, আমরা মাইনাস করেছি না, ওই মাইনাসটা ধরে এখানে চাপ দেবেন, জাস্ট এই ভেতরে ভেতরে একটা মাইনাস করে চাপ দেবেন। তাহলে কি হবে, ভেতরের কালারটা আমার ডিলিট হয়ে যাবে, ভেতরের কালার আমার আউট উঠে যাবে আর কি। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, তাহলে এটা আর ভাঙবে না কোনো জায়গায়। কিন্তু যদি আপনি কন্ট্রোল জি না দেন তাহলে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই দেখেন আলাদা আলাদা করে ভেঙে যাচ্ছে, দেখেছেন? কিন্তু গ্রুপটা করে দিলে আর ভাঙবে না। কন্ট্রোল জি তে গ্রুপ,